বন্ধুরা, ক্লাস 10 ইংলিশের লেসন 1 আর কে নারায়ণ রচিত ফাদার সেলফ এই প্রোজ থেকে সাজেশন দিয়েছিলাম মাধ্যমিক 2026-এর 12টা কোশ্চেন ইম্পর্টেন্ট বলেছিলাম, 1 নাম্বারের এবং 2 নাম্বারের। আশা করছি তোমরা সেই কোশ্চেনগুলো রেডি করে ফেলেছো। আজকে সাজেশনের সেকেন্ড পার্ট, আজকেও 13টা কোশ্চেন দেব। এই কোশ্চেনগুলোর বাইরে না কোনো কোশ্চেন আসবে না। এবার তোমরা বলতে পারো, দাদা তুমি বলছো কী করে? কারণ আমার এটা কনফিডেন্স, এটা আমার বিশ্বাস, এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন আসবে না। এবার যদি তোমাদের মনে হয় যদি এসে যায়, তার জন্য তো উপায় আছে। তোমরা আমার ভিডিওটা শোনো আর দেখো, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বোঝো। সবচেয়ে বড় কথা, আমি তো তোমাদেরকে গল্পটা শোনাচ্ছি, তোমরা যদি গল্পগুলো শোনো না, তাহলে কোনো কোশ্চেন তোমাদের কাছে কোশ্চেন বলে মনে হবে না, মনে হবে জল জল। তো চাপের কি আছে, তোমরা শুধু শোনো আর দেখো। আজকে যে 13টা কোশ্চেন দেবো, তাহলে মোট 25টা কোশ্চেন হচ্ছে। এই 25টা কোশ্চেনের বাইরে কোনো এসে কিউ কোশ্চেন আসবে না, 1 নাম্বার বলো আর 2 নাম্বারই বলো, কোনো কোশ্চেনই আসবে না। আর যদি কোশ্চেন ভুল করে অন্য চলে আসে, তাহলে তোমরা যদি আমার এই কোশ্চেনগুলো রেডি করো, তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে, এটা আমার বিশ্বাস। তো বন্ধুরা, দেরি নয়, তোমরা শেষ পর্যন্ত শুনে নাও, দেখে নাও, খাতায় তুলে রাখো। মাধ্যমিক 2026 ইংলিশ তোমাদেরকে করতেই হবে, তোমাদেরকে কাঁপিয়ে দিতে হবে। কারণ আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন যেন কাঁপিয়ে দেয়। তো চলো শুরু করছি, শেষ পর্যন্ত শোনো আর দেখো। আজকে সেকেন্ড পার্টের ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। হোয়াট এক্সকিউজ ডিড স্বামী গিভ ফর নট গোয়িং টু স্কুল? স্কুলে না যাওয়ার জন্য স্বামী কি অজুহাত দিয়েছিল? এর জন্য আছে 1 নাম্বার। আনসার দেখে নাও। স্বামী এক্সকিউজ দ্যাট, স্বামী অজুহাত দিয়েছিল যে হি হ্যাড এ হেডেক, তার মাথার যন্ত্রণা হচ্ছে, ফর নট গোয়িং টু স্কুল, স্কুল না যাওয়ার জন্য। স্কুল না যাওয়ার জন্য সে বলেছিল যে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। নেক্সট নাম্বার 14। হোয়াই ডিড স্বামীজ প্ল্যান অফ স্টেইং অ্যাট হোম ফেল? এর জন্য আছে 2 নাম্বার। কেন স্বামীর বাড়িতে থাকার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল? কেন স্বামীর বাড়িতে থাকার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল? আনসার দেখে নাও। স্বামীজ প্ল্যান অফ স্টেইং অ্যাট হোম ফেল্ড, বাড়িতে থাকার পরিকল্পনা স্বামীর ব্যর্থ হয়েছিল, বিকজ কারণ হিজ ফাদার ইনসিস্টেড দ্যাট, কারণ তার বাবা জোর দেখিয়ে বলেছিল যে হি মাস্ট গো টু স্কুল, তাকে অবশ্যই স্কুলে যেতে হবে। অ্যান্ড ইভেন রোট আ লেটার, এবং এমনকি একটা চিঠি লিখেছিল টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে দেওয়ার জন্য তার বাবা একটা চিঠি লিখে দিয়েছিল। বাবার চাপে বেচারা ছেলে স্কুল যেতে বাধ্য হলো। নেক্সট নাম্বার 15। হু ইনফর্মড স্বামী অ্যাবাউট দ্য হেডমাস্টার স্লিপ? প্রধান শিক্ষকের ছুটির কথা স্বামীকে কে বলেছিল? এর জন্য আছে 1 নাম্বার, ভীষণ সহজ, শুধু হু তুলে দিবে, হু তুলে উত্তর নেবে। দ্য পিওন, দ্য পিওন ইনফর্মড স্বামী, পিওন স্বামীকে ইনফর্ম করেছিল অ্যাবাউট দ্য হেডমাস্টার স্লিপ, হেডমাস্টারের ছুটির ব্যাপারে। নেক্সট নাম্বার 16। হোয়াট ডিড স্বামী ডু আফটার দ্য লাস্ট পিরিয়ড? এর জন্য আছে 1 নাম্বার। শেষ পিরিয়ডের শেষে স্বামী কি করেছিল? আফটার দ্য লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডের শেষে স্বামী পিকড আপ হিজ বুকস, সে তার বইপত্র গুছিয়ে নিয়েছিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম, আর সে ছুটে চলে গেছিল হেডমাস্টারের কক্ষের দিকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। হোয়াই ওয়াজ স্বামী কনফিউজড? এটা ভীষণ ইম্পর্টেন্ট, 2 নাম্বার আছে। স্বামী কেন বিভ্রান্ত হয়েছিল? আনসার দেখে নাও। স্বামী ওয়াজ কনফিউজড, স্বামী বিভ্রান্ত হয়েছিল, বিকজ কারণ স্যামুয়েল ডিড নট সিম অ্যাজ ক্রুয়েল অ্যাজ হি হ্যাড ডিসক্রাইবড টু হিজ ফাদার। যেমন স্বামী তার বাবার কাছে ক্রুয়েল বলে বর্ণনা করেছিল, স্যামুয়েল স্যারকে কিন্তু অতটা ক্রুয়েল বলে মনে হচ্ছে না। থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে স্যামুয়েল বিহেভড নর্মালি, স্যামুয়েল স্যার স্বাভাবিক আচরণ করেছিল। মেকিং স্বামী আনসিওর, এবং এটাই স্বামীকে করেছিল যে অনিশ্চিত, হোয়েদার হিজ কমপ্লেন্টস অ্যাবাউট হিম ওয়ার ট্রু অর নট, এবং এটাই স্বামীকে করে তুলেছিল অনিশ্চিত যে স্যামুয়েল স্যারের ব্যাপারে তার অভিযোগগুলো আদৌ সত্য কি সত্য নয়, তাই সে কনফিউজড হয়ে গেছিল। ওকে, নেক্সট নাম্বার 18। হোয়াট ওয়াজ স্বামীজ ইভ্যালুয়েশন অফ স্যামুয়েল? স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামীর মূল্যায়ন কিছু, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামীর ইভ্যালুয়েশন কিছু, এই জন্য আছে 2 নাম্বার। আনসার দেখে নাও। স্বামী ইনিশিয়ালি থট দ্যাট, প্রথমে স্বামী ভেবেছিল যে স্যামুয়েল ওয়াজ আ ভেরি স্ট্রিক্ট, স্যামুয়েল স্যার খুব কঠোর, অ্যান্ড ক্রুয়েল টিচার, এবং নিষ্ঠুর শিক্ষক। হাউএভার, যাই হোক, অ্যাজ দ্য ডে পাস, দিন যাওয়ার সাথে সাথে হি অবজার্ভ দ্যাট, সে লক্ষ্য করেছিল যে স্যামুয়েল ওয়াজ কাইন্ড, স্যামুয়েল স্যার দয়ালু, অ্যান্ড ডিড নট শো এনি হার্স বিহেভিয়ার, এবং সে কোনো খারাপ আচরণ করছে না। মেকিং স্বামী ডাউট, এবং এটাই স্বামীকে সন্দেহ করেছিল হিজ ওন কমপ্লেন্টস,
এবং সে যে নিজে অভিযোগ করেছিল সেই কমপ্লেন্টের ব্যাপারে স্বামীর মনে একটা সন্দেহ জেগে উঠেছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, হাউ ডিড স্যামুয়েল অ্যাপিয়ার দ্যাট ডে অ্যাট স্কুল? এর জন্য আছে 2 নাম্বার। সেই দিনকে স্যামুয়েল স্যারকে স্কুলেতে কেমন লাগছিল, মানে স্যামুয়েল স্যার কেমন মেজাজে, সেদিনে স্যামুয়েল স্যারের মুড কেমন ছিল? স্যামুয়েল অ্যাপিয়ার্ড পারফেক্টলি জেন্টেল, সেদিন স্যামুয়েল স্যার একদম সত্যি করেই নম্র, ভদ্র, শান্তশিষ্ট ছিল দ্যাট ডে অ্যাট স্কুল, সেই দিনকে স্কুলেতে। শোয়িং নো সাইন্স অফ অ্যাঙ্গার অর স্ট্রিক্টনেস, তার মধ্যে না ছিল কোনো রাগ, না ছিল কোনো কঠোরতা। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হাউ ডিড ফাদার রিয়াক্ট হোয়েন স্বামী এন্টার্ড হোম উইথ দ্য লেটার? এর জন্য আছে 2 নাম্বার। যখন স্বামী চিঠিটা নিয়ে ঘরে প্রবেশ করেছিল তখন তার বাবার প্রতিক্রিয়া কী ছিল? আনসার দেখে নাও। হোয়েন স্বামী এন্টার্ড হোম, যখন স্বামী ঘরে প্রবেশ করেছিল উইথ দ্য লেটার, চিঠি নিয়ে, হিজ ফাদার ওয়াজ সারপ্রাইজ, তার বাবা অবাক হয়ে গেছিল। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করেছিল ইফ হি হ্যাড ডেলিভার ইট, সে চিঠিটা দিয়েছে কি না। অন লার্নিং দ্যাট, এটা জেনে যে স্বামী হ্যাড নট গিভেন দ্য লেটার টু দ্য হেডমাস্টার, সে মানে স্বামী প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা দেয়নি, এটা জানতে পেরে হি স্ন্যাচড ইট, তার বাবা সেটা ছিনিয়ে নিয়েছিল, অ্যান্ড স্ন্যাচড ইট ছিনিয়ে নিয়েছিল, অ্যান্ড টোর ইট আপ, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিল। নেক্সট 21, হোয়াই ডিড স্বামী স্টপ বাই দ্য রোড সাইড অন হিজ ওয়ে টু স্কুল? 2 নাম্বার। স্কুল যাওয়ার সময় সে কেন রাস্তার ধারে থেমেছিল? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আকাশের লক্ষ্য কোটি তারা সমান ইম্পর্টেন্ট। কেন স্বামী স্কুল যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়েছিল? দেখে নাও। স্বামী স্টপড বাই দ্য রোড সাইড অন হিজ ওয়ে টু স্কুল, স্কুল যাওয়ার সময় স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল বিকজ, কারণ হি ওয়াজ আনসিওর, সে ছিল অনিশ্চিত, হোয়েদার টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা দেবে কি দেবে না সেই ব্যাপারে ছিল সে অনিশ্চিত। হি হেজিটেটেড, সে ইতস্তত বোধ করছিল, অ্যাজ যেহেতু হিজ কনসাইন্স ট্রাবল হিম, যেহেতু তার বিবেক তাকে বাধা দিচ্ছে, তাকে সমস্যাগ্রস্ত করে তুলেছে, অ্যাবাউট দ্য ফলস কমপ্লেন, সেই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে, হি হ্যাড মেড, যেটা সে করেছে, এগেনস্ট স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে সে মিথ্যা অভিযোগ করছে, সেই মিথ্যা অভিযোগের সম্পর্কে তার মনেতে একটা ইতস্তত ভাব জেগে উঠছে, কারণ তার বিবেক তাকে বাধা দিচ্ছে, রে তুই কি করলি আজকে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, হাউ ডিড স্যামুয়েল স্যার লুক? এর জন্য আছে 2 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট, মারাত্মক হট ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যামুয়েল স্যার দেখতে কেমন ছিল? স্যামুয়েল স্যার হ্যাড এ ডার্ক ফেস, স্যামুয়েল স্যার মুখটা ছিল কালো, অ্যান্ড ফেস উইথ এ থিন মুস্টাচ, হালকা পাতলা গোঁফ ছিল। হি লুকড সিরিয়াস, তাকে দেখতে খুব সিরিয়াস, বাট কিন্তু ওয়াজ নট অ্যাজ ক্রুয়েল অ্যাজ স্বামী হ্যাড ডেসক্রাইব টু হিজ ফাদার, কিন্তু স্বামী যেমন তার বাবার কাছে বর্ণনা করেছিল সেরকম কঠোর নিষ্ঠুর স্যামুয়েল স্যার কিন্তু মোটেই নয়। নাম্বার 23, হোয়াই উড স্যামুয়েল স্কোল্ড স্বামী? এর জন্য আছে 2 নাম্বার। কেন স্যামুয়েল স্যার স্বামীকে বকাবকি করবে? স্যামুয়েল উড স্কোল্ড স্বামী, স্যামুয়েল স্যার স্বামীকে বকাবকি করবে হোয়েন হি কেম লেট টু স্কুল, যখন সে দেরি করে ক্লাসে আসবে। হি ওয়াজ স্ট্রিক্ট, তিনি ছিলেন খুবই স্ট্রিক্ট, অ্যাবাউট ডিসিপ্লিন সম্পর্কে, অ্যান্ড এক্সপেক্টেড স্টুডেন্ট টু বি পাংচুয়াল, এবং তিনি চাইতেন ছাত্রছাত্রীরা যেন সময় মতো আসে, সময় মতো যায়। নাম্বার 24, হোয়াট ডিড দ্য ফাদার সাজেস্ট স্বামী? এর জন্য আছে 2 নাম্বার। বাবা স্বামীকে কি পরামর্শ দিয়েছিল? স্বামীজ ফাদার সাজেস্টেড দ্যাট, স্বামীর বাবা প্রস্তাব দিয়েছিল যে হি শুড গো টু স্কুল, তার স্কুলে যেতেই হবে, তাকে স্কুলে যাওয়া উচিত, ইভেন ইফ হি হ্যাড এ হেডেক, যদিও তার মাথার যন্ত্রণা হচ্ছে তাকে কিন্তু স্কুল যেতেই হবে। হি অলসো ডিসাইডেড, তিনি আরও স্থির করেছেন টু রাইট এ লেটার, একটি চিঠি লিখবেন টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে দেওয়ার জন্য, কমপ্লেনিং অ্যাবাউট স্যামুয়েল স্ট্রিক্ট বিহেভিয়ার, স্যামুয়েল স্যারের কঠোর আচরণ সম্পর্কে একটি কমপ্লেন লেটার তিনি স্বামীর হাত দিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। লাস্ট কোশ্চেন নাম্বার 25, হোয়াট ডিড স্বামীজ ফাদার অ্যান্ড মাদার সে? স্বামীর বাবা মা কি বলেছিল অ্যাট হিজ প্রপোজাল, তার প্রস্তাবে, অফ নট গোয়িং টু স্কুল, স্কুল না যাওয়ার প্রস্তাবে তার বাবা মা কি বলেছিল? এর জন্য আছে 2 নাম্বার। স্বামীজ মাদার ওয়াজ সিম্প্যাথেটিক, স্বামীর মা ছিল একজন করুণাময়ী মা, অ্যান্ড অ্যালাউড হিম টু স্টে অ্যাট হোম, এবং তার মা বলেছিল না তোকে স্কুল যাওয়ার দরকার নেই, ঘরে থাক। হাউএভার, যাই হোক, হিজ ফাদার, তার বাবা, ডিড নট বিলিভ, বিশ্বাস করেনি, হিজ এক্সকিউজ, তার অজুহাত থেকে বিশ্বাস করেনি, অ্যান্ড ইনসিস্টেড দ্যাট, এবং জোর দিয়ে বলেছিলেন যে হি শুড গো টু স্কুল, তার স্কুলে অবশ্যই যাওয়া উচিত।